তেল দিয়ে দিলাম। কি রান্না করছি? আমার প্রিয় জিনিস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দিলাম একসাথে। লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। মশলাটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব। রান্না করবো আজকে আমি আমার প্রিয় হাঁস, দেশি হাঁস। বাটিতে আমি পানি রেখেছি, আর এখানে দুই চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, অনেক জাল তাই, জিরের গুঁড়ো। আর সবগুলো মশলা আমি একসাথে মিক্সড করে নেব। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। দেখি মশলা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে। ফুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প আছে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। আর আপনার রান্নাটা বা মাংসটা কেমন স্বাদ হবে সেটা হচ্ছে মশলা কষানোর সাথে আমি মনে করি সম্পর্ক। মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি তরকারিটা স্বাদ হবে। এদিকে আমার মশলা কষানো হচ্ছে, আর আমি ভালো করে দেশি হাঁসটা একদম ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে উঠিয়ে নিলাম। 2টা রসুনও রেখেছি, আমি এটা তরকারিতে দিব, আমার খুব পছন্দ। আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসতেছে মশলার উপরে। স্বাদ বাড়ায় লবণ দিয়ে দেবো এখন মতো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন হাঁসের মাংসটা দিয়ে দেবো। মশলার মাংসটা ভালো করে মিক্সড করে দিলাম। এখন অল্প আছে মাংসটাকে আরো কষিয়ে নিই। অল্প একটু পানি দিয়ে রান্না করবো আমি। এই যে আমার হাঁস রান্না শেষ, এখন নামিয়ে পরিবেশন করবো।